আমি যদি ভলিউমটি ঘুরাই তাহলে আমাদের ফ্যানটি ঘুরবে। দেখুন দর্শক, আমাদের ফ্যানটি কি সুন্দর ঘুরতেছে। আমাদের ফ্যানটি হাই স্পিডে ঘুরতেছে, অনেক স্পিডে। তো দেখুন, আমি ধীরে দিলে ধীরে ঘুরতেছে। দেখুন দেখুন আমি আবারও জোরে করলাম। দেখুন কত সুন্দর আমাদের এই রেগুলেটরটি কাজ করতেছে। আসসালামু আলাইকুম, মুরসালিন টেক ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ ও প্রবাসী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে আমি আপনাদেরকে একটি ডিসি রেগুলেটর তৈরি করে দেখাবো। এই রেগুলেটরের মাধ্যমে 4 ভোল্ট থেকে 12 ভোল্ট বাল্ব, ফ্যান এগুলো এই রেগুলেটরের মাধ্যমে কম বেশি করা যাবে। আমাদের এই রেগুলেটর তৈরি করতে আমাদের প্রথমত লাগবে হচ্ছে B100K ভলিউম একটি, তারপর লাগবে হচ্ছে আমাদের D882 ট্রানজিস্টর একটি, আরেকটি লাগবে হচ্ছে 1K রেজিস্ট্যান্স। এগুলো রেগুলেটর অনেকে তৈরি করে। দর্শক, আপনার কিছু কম বেশি হওয়ার কারণে দেখা যায় আপনার ডাইরেক্ট দেওয়া 12 ভোল্টের লাইনে লাগানোর পরই কিছুক্ষণ চলেই আমাদের হয় ট্রানজিস্টর না হয় ভলিউম পুড়ে যায়। আমি যেটি দেখাবো ইনশাআল্লাহ এটি পুড়বে না। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ভলিউমের যেটি আমাদের ভলিউমের পিন, আমাদের এই পিন হচ্ছে গ্রাউন্ড, এটি হচ্ছে আউটপুট, এটি হচ্ছে ইনপুট। আমাদের বাম দিককার পিন হচ্ছে গ্রাউন্ড, মিডিল পিন হচ্ছে আউটপুট, আর ডাইন দিককার পিন হচ্ছে ইনপুট। আমাদের ট্রানজিস্টরের এই প্রথম পিন হচ্ছে ইমিটার, মিডিল পিন হচ্ছে কালেক্টর, আর তৃতীয় পিন অর্থাৎ আমাদের ডাইন সাইডকার পিন হচ্ছে বেস, আর এটি তো হচ্ছে আমাদের 1K রেজিস্ট্যান্স। আমি এখানে আটকায় নিচ্ছি ভলিউমটি। দেখুন দর্শক, আমাদের ট্রানজিস্টরটি আমি উল্টায় নিব, সাইজ করে একটু কেটে নিব। আমি এটি একটু কেটে নিচ্ছি। এখানে আমি রং ঝালাই করে দিব। আমাদের যেটি ইমিটার পিন আর ভলিউমের যেটি গ্রাউন্ড, আমাদের ট্রানজিস্টরের প্রথম পিন ও ভলিউমের প্রথম পিন অ্যাটাচ করে জয়েন্ট করে দিলাম। আমাদের মিডিল পিনটি একটু ছেড়ে দিব। আমাদের ট্রানজিস্টরের বেস পিনটি একটু বাঁকায় নিব। আমি এই পিনটি দিব হচ্ছে ভলিউমের আউটপুট, আমাদের ট্রানজিস্টরের বেস, আমাদের ট্রানজিস্টরের যেটি তৃতীয় পিন ছিল এর সাথে কানেক্ট করে দিব। আমরা ঝালাইগুলো মজবুত করে দেওয়ার চেষ্টা করব। দেখুন দর্শক, আমি সুন্দর করে ঝালাইটি করে নিলাম। এবার আমি 1K রেজিস্ট্যান্স আমি ভলিউমের ইনপুটের সাথে এটি কানেক্ট করব। ইনপুটের সাথে আমি আমাদের এই 1K রেজিস্ট্যান্স কানেক্ট করে দিব। আমাদের ট্রানজিস্টরের ইমিটার পিন ও ভলিউমের বেস গ্রাউন্ড পিন কানেক্ট করে দিছি। তারপরে আমি করছি হচ্ছে আমাদের এই মিডিল পিন একটু চাড়ায় রাখছি। দেখুন, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এই তো, আর মিডিল যেটি আমাদের বেস ভলিউমের ট্রানজিস্টরের আর ভলিউমের আউট পিন, এখানে আমি কি সুন্দর করে ঝালাই করে নিয়েছি। আর ভলিউমের ইনপুট লাইনে আমি আমাদের 1K রেজিস্ট্যান্স এখানে কানেক্ট করছি। এবার আমি একটি মোটর নিব, 4 ভোল্টের একটি মোটর নিব। এই তো দর্শক, আমি একটি 4 ভোল্টের মোটর নিয়েছি। আমি এই মোটরে একটি পাখা লাগাই নিব। আমি এই মোটরের যেটি নেগেটিভ পিন, ট্রানজিস্টরের যেটি কালেক্টরের পিনের সাথে আমি নেগেটিভ পিন অ্যাটাচ করে দিব। আর যেটি আমাদের ফ্যানের পজিটিভ পিন, যেটি তার পজিটিভ তার, এই পজিটিভ তার আমি রেজিস্ট্যান্সে ঝালাই করে দিব। রেজিস্ট্যান্সে ঝালাই করে নিলাম। এবার আমি একটি ব্যাটারি নিয়েছি, স্যামসাং মোবাইলের একটি ব্যাটারি নিয়েছি। এটি পুরাতন ব্যাটারি। আমি এই ব্যাটারির মোটরের পজিটিভ ও ব্যাটারির পজিটিভ অ্যাডজাস্ট করে দিব, আর ভলিউমের ইনপুট। তারপরে আমি দিব হচ্ছে আমাদের যেটি ভলিউমের গ্রাউন্ড পিন ও ট্রানজিস্টরের ইমিটার পিন, এখানে আমি এই ব্যাটারির নেগেটিভ তারটি ঝালাই করে দিব। কি সুন্দর করে ঝালাই করে দিলাম।
আমি যদি ভলিউমটি ঘুরাই তাহলে আমাদের ফ্যানটি ঘুরবে। দেখুন দর্শক, আমাদের ফ্যানটি কি সুন্দর ঘুরতেছে। আমাদের ফ্যানটি হাই স্পিডে ঘুরতেছে, অনেক স্পিডে। তো দেখুন আমি ধীরে দিলে ধীরে ঘুরতেছে। দেখুন দেখুন আমাদের মোটরটি অনেক আস্তে ঘুরতেছে, বুঝতে পারছেন। দেখুন আমাদের মোটরটি অনেক আস্তে ঘুরতেছে। দেখুন আমি আবারও জোরে করলাম। দেখুন কত সুন্দর আমাদের এই রেগুলেটরটি কাজ করতেছে। তো দর্শক, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা মূলত শেখানোর জন্য ভিডিও তৈরি করে থাকি। আমি আপনাদেরকে এবার 12 ভোল্টের একটি মোটর চালিয়ে দেখাবো। তো দর্শক আমি এগুলো খুলে নিব। তো দর্শক আমি সব কিছু খুলে নিয়েছি। এবার আপনাদেরকে 12 ভোল্টের মোটর চালিয়ে দেখাবো। দেখুন আমি একটি 12 ভোল্টের মোটর নিয়েছি। আমি একটি লিথিয়াম ব্যাটারি, আমি এখানে 3টি ব্যাটারি অ্যাটাচ করে নিয়েছি। নেগেটিভ তারটি আমি ট্রানজিস্টরের মিডল পিনে কালেক্টর পিনে সংযোগ করে দিব। তারপর আমি যেটি আমাদের নেগেটিভ পিন আমি 1K রেজিস্ট্যান্সের সাথে অর্থাৎ ইনপুট লাইনের সাথে কানেক্ট করে দিব মোটরের এই পজিটিভ তারটি। এরপর আমি ব্যাটারি তারটি কানেক্ট করব ট্রানজিস্টরের যেটি ইমিটার পিন, এখানে আমি নেগেটিভ তারটি কানেক্ট করব ব্যাটারির। পজিটিভ তারটি আমি ইনপুটের সাথে কানেক্ট করে দিব, 1K রেজিস্ট্যান্সের সাথে কানেক্ট করে দিব। দেখুন দর্শক আমি কি সুন্দর করে ঝালাই করে নিলাম। আমি যদি এখন রেগুলেটরটি আমি একটু ঘুরাই তাহলে দেখতে পারবেন আমাদের মোটরটি ঘুরবে সুন্দর। দেখুন দর্শক আমাদের মোটরটি ঘুরতেছে কত সুন্দর, অনেক স্পিডে ঘুরতেছে। দেখুন আমি যদি রেগুলেটরটি কমাই একটু তাহলে আমাদের মোটরের স্পিডটাও কমবে। আমাদের স্পিডটা কমে গেল মোটরের। দেখুন আমাদের মোটরের অনেক স্পিড কমে গেছে। তো দেখুন যদি আমি আবার বাড়াই তাহলে আমাদের এই মোটরের স্পিডটি আরও বাড়বে। দেখুন দর্শক, এই তো দেখুন দর্শক আমাদের মোটরটি অনেক আস্তে ঘুরতেছে। তো দর্শক আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো শেষ করতেছি। আসসালামু আলাইকুম।